আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম রাহমাতুল্লাহ। শাহেখ, আমি জি ইউকে বলেন। থেকে বলছি। আমার প্রশ্নটা হলো তায়াম্মুম সংক্রান্ত। বিদেশে এই বাড়িগুলাতে সাধারণত অজু করার জন্য নিচের তলায় যেতে হয় উপর থেকে। দেখা যাচ্ছে যে তাহাজ্জুদের সময় বা ফজরের অন্ধকারের সময় রুম থেকে বেরোতে ভয় লাগে শাহেখ। তো তখন কি আমি তায়াম্মুম করতে পারবো? যদিও রুমে পানি থাকে, কিন্তু কার্পেটের জন্য তার এখানে রুমে অজু করা যায় না। সেক্ষেত্রে আমি কি তায়াম্মুম করে এই নামাজগুলো পড়তে পারবো কিনা? জাযাকুল্লাহ খাইর। না, তেমন করে উজুর বিকল্প এখানে তেমন নয়। ফালাম তাজিদু মাআন, আল্লাহ বলেছেন পানি যদি পাচ্ছেন না, পানি নেই, আপনার পানি তো আছে, নিচে তলায় নামলে পানি আছে। আপনি সিঁড়িতে লাইট রাখুন, লাইট থাকলে ভয় লাগবে না। লাইট যদি জ্বলতে থাকে তাহলে ভয় লাগবে না, লাইট রাখুন, অন্ধকার করে রাখেন না। তারপরে পানির ব্যবস্থা নিচে যেটা আছে সেটা বাড়ির বাইরে নেই যে নিরাপত্তাহীনতা আছে, সেখানে গেলে কোন রকমের ভয় আছে, জানের ভয় আছে অথবা মানহানির ভয় আছে, এমন কিছু নাই। তো নিচে নেমে আপনাকে উজু করতে হবে। আর না হলে তাহাজ্জুদ পড়া জরুরি নেই, আপনি তো এমন করে তাহাজ্জুদ পড়েন, আপনি এমনি কোরআন তেলাওয়াত করেন। জি জি, পানি হয় ব্যবহার করতে পারছেন না, না হলে পানি পাচ্ছেন না। এখানে পানিও পাচ্ছেন আর সুস্থ রয়েছেন, পানি ব্যবহার করতে সক্ষম, অসুস্থ না। সুতরাং আপনি দোতলায় তো এমন করে নেবেন আর তাহাজ্জুদ পড়বেন, এটা মোটেই জায়েজ নয়, হবে না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আসসালামু রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাতুহু। জি বলেন। জি স্যার। আমার প্রশ্ন ছিল, আমি সৌদি আরব থাকি। তো এখানে যে আমাদের যে কোম্পানি ছিল সেখানে কোম্পানির 3 থেকে 4টা সাইড আছে। এক একটা সাইডে আপনার যেতে 1 থেকে 1.5 ঘন্টা, আধা ঘন্টা, 2 ঘন্টার মতো সময় লাগে। তো ওই ক্ষেত্রে আপনার জমা কসর কি করা যাবে? যেমন জোহরের সালাত, আসরের সালাত একসাথে জমা কসর বা সফরের সালাত আদায় করা যাবে কি? এক সাইড থেকে আরেক সাইড যেতে জি 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 স্যার, আপনার সকালবেলা যেমন 1 থেকে 1.5 ঘন্টা, 2 ঘন্টার মতো সব সময় লাগে, কোনো সময় আপনার আধা ঘন্টাও সময় লাগে। কত কিলোমিটার আপনার বাসা থেকে? জি জি জি, বাসা থেকে কিলোমিটার বাসা থেকে কত? অনুমান নেই আপনার কত কিলোমিটার লাগে, কিন্তু 1.5 থেকে 2 ঘন্টা এরকম সফর করা লাগে, কোনো ক্ষেত্রে আপনার 1 ঘন্টা, তাহলে 80 1.5 ঘন্টা। কিলোমিটার বেশি হবে। জি জি জি, 80, 80 90, 100 কিলোমিটার বেশি কিলোমিটার হবে। হয়ে যাবে। জি স্যার। মানে এই ক্ষেত্রে কি মোটামুটি 80 কিলোমিটার বেশি যখন চলে যাবেন, কোন জায়গায় থাকেন সৌদি আরবে? জেদ্দা, জেদ্দা তোয়েল। থাকেন, জি। জেদ্দা থেকে মক্কা এর মধ্যে কসর চলবে না, কথা বোঝা গেছে? কিন্তু এর বেশি ধরেন যখন 80 কিলোমিটার বেশি চলে যাবেন, 100 কিলোমিটার কাছাকাছি, তখন কসর করবেন। জেদ্দার লোক মক্কা এসে কসর করবে, মক্কার লোক জেদ্দা গিয়ে কসর করবেন। ও যাচ্ছে, ডিউটি করছে, দৈনিক চলে আসছে, আর কাছেই, এখন শহর প্রায় লাগতে যাচ্ছে জেদ্দা মক্কা। কিন্তু যখন দূরত্ব বেশি থাকবে তখন আপনার বাসা থেকে আপনার সাইটের সাথে কোনো সম্পর্ক নেই, সাইট 10টা থাক, আপনার বাসা থেকে যখন মোটামুটি 80 কিলোমিটারের কাছাকাছি, যেটা সাধারণত সফরের মতো দূরত্ব, যেমন দাম্মাম থেকে জুবাইল, দাম্মাম থেকে আলহাসা, এইসব জায়গায় গেলে কসর করতে পারে, দাম্মাম থেকে রিয়াদ কসর করবে। কিন্তু দাম্মাম থেকে এখান থেকে কাতিফ, খোবার, যে 20-30 কিলোমিটার মধ্যে, 40 কিলোমিটার মধ্যে, তাহলে কসর করতে পারবে না, জমা করতে পারবে। জি।